আমরা খেলার টাইমে আপনাকে বলবো ওয়ান ডে খেলবো, টেস্ট খেলবো না। কার সাথে? ঠিক আছে, সময় ওর সাথে যে আমাকে যে নেগেটিভ কথাগুলো বলছে সেই কথার উপরে কথাগুলো বলতেছে, আপনাকে নেগেটিভ কেউ কথাগুলো নেবেন না। তো হিরো আলম এই কথাগুলো কেন বললো? সে আমাকে নিয়ে বাজে মন্তব্য করছে, সেই বাজে মন্তব্যের কাউন্টার তাকে পড়ে দেবে। কারণ তার কাছে তো আমরা মনে করি কোনো ধরা না, সে আমাকে নিয়ে উল্টোপাল্টা কথাবার্তা বলে। তাকে কোনো ওইটা আমাকে নিয়ে যে কথাবার্তা বলে ও হলে খাট কাপড়ে নাইকে। ঠিক আছে, ওই জীবনে ভালো কী কাজ করছে তার একটা ভালো কাজ আপনারা দেখেন। ওকে ওইতে বলে এক দেশাপ দ্বিতীয়বার পড়ি না, ওই যে এত কি ইনকাম করে যে এক দেশাপ দ্বিতীয়বার পড়ে না, সে কত টাকা কামাই করে। শরীর দেখে কি সেটা বললো? আপনি টেস্ট ম্যাচের কথা বলছিলেন, আজকে আবার বললেন ওয়ান ডে খেলতে হবে, খেলতে আসবে দুডে, মানে অর্থাৎ দিতে খেলা দিতে হবে, সেটাই খেলতে হবে। দিন যত যাবে তত খেলার মান বাড়বে। খেলার মান বাড়বে, কারণ খেলার মান না বাড়লে তো আমি হারে যাবো। দিন দিন খেলার উন্নত করতে হবে। আপনি কি বলেছেন আপনি অসুস্থ, আসলে মানে অসুস্থ সুস্থ খেলতে পারে, সব প্রমাণ হবে একদিনে। চলে আসেন সবাই। ভাই টি20 হবে কিনা? আমরা আগে টেস্ট ওয়ান ডে করে তারপর টেস্ট খেলে তারপর টি20 সব যে কটাতে সব খেলা শুরু হবে। আর ভাই এটা কি লাইভ হবে? লাইভ তো সে চাই হবে, কিন্তু আপনাকে আমরা অভিনয় করতে পারবেন না। আসলে সে কেমন, সে কি নায়িকার যোগ্য আপনি কি মনে করছেন? সে অযোগ্য নায়িকা, সে খাট কাপড়ে নায়িকা। কারণ সে তার একটা ভালো নাটক, ভালো একটা মিউজিক ভিডিও দেখান, সে যে কটা কাজ করছে খাট কাপে করছে। ঠিক আছে, সে যে বিদেশি স্টারের মতো যে একবারে সব বের করে ভিডিওগুলো করে সে অশ্লীল ভিডিও বানায়। সমাজে যত অশ্লীল ভিডিও তার দ্বারা সম্ভব। তার ড্রেস আপ নিউজ দেখবেন, সে সমাজে সবচেয়ে অশ্লীল ভিডিও করে। আর ও আমার যোগ্যতা নিয়ে কথাবার্তা, আমি কয়টা কাজ করছি সে দেখবেন, ওই কয়টা কাজ করে দেখবেন। ও এক একটা আজ পর্যন্ত ভালো নাটক কি ভালো একটা মিউজিক এমনি করে সিনেমা করতে পারে, তার এত বড় যোগ্য। সে কথায় কথা শাকিব খানের কথা বলে। আরে তুই শাকিব খানের বইয়ের কথা বলি, শাকিব খানের বাইট করে একদিন যা দেখি শাকিব খানের বাইট যে কাজের মেয়েগুলো আছে সে তোর থেকেও সুন্দর। তো তুই কী হবে, তো বউ বানবি, কাজের মেয়ে তো নিবি না তোরে। ভাই সে তো নিজেকে পরিমণি শুধু দাবি করে। ওরে মনি কয় আটা ময়টা মাখে আছে, আটা ময়টা সারা অক দেখি বমি হবি দেখে ওরা। আচ্ছা আপনি মুখ কালালো কেন? এটা তো লজ্জার বিষয়। লজ্জার ব্যক্তিও হয়তো কথা বলতে পারে না, এই জন্য বলতেছে, আর জীবের সমস্যা আছে। আচ্ছা আপনার শরীর দেখে কি মনে হয় ওই কথা বলতে পারলো যে আপনি চিকন চাকন এরকম? সেটা বলতে পারে কিনা, সেটা আপনারা সেদিন তো খেলতে চাইতে ওর সাথে, যে আমরা ঠিক আচ্ছা মতো ওর কাছে গেলে তো তুমি তো ঢাক পড়ে যাবা, তাহলে কি করব? তো পরে গেলে তুই সাথে থাকিস, আমি দাঁড়িয়ে তুলে দিস। ওরে বাবা রে, আমার পিতা বাবা ভাই যাবে। আপনি কি মনে করছেন মানিক কি পারে তাহলে? মানিক হয়তো, আচ্ছা মানিক পারে না দেখেছে, মানিক রেখে চলে গেছে। মানিক না পেলে বাচ্চা কী হারে হলো, তো ওকে রেখে গেল কেন? ঠিক আছে, অবশ্যই এগুলো শোনেন। ওই হলো লোভী মেয়ে একটা। কারণ মানিকক ব্যবহার করে সেই টাইম লাইনে আসাতে মানিকক ব্যবহার করে বেঁচতে, সে সংসার মেয়ে হতো, তো বাচ্চা রেখে অন্য কারোর কাছে যাইতো না। যে মেয়ে বাচ্চা রেখে করতে অন্য ঘরে যায়, সে মেয়ে সংসারে হতে পারে, সে লোভী মেয়ে। কারণ সে জীবনে অন্য ঘরে যায় সুখী হতে পারবি না। আচ্ছা হিরো আলম ভাই, আচ্ছা আপনি কি মনে করেন সুমাইয়ার ইমো মানে